ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা কথা বলি, যেহেতু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি অন করেছেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতেও ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে। এতে করে কিন্তু আপনার মূল্যবান সময় নষ্ট হবে না। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেক অনেক বেশি সুন্দর একটা বেবি কামিজ। আর এটা কিন্তু আমার অর্ডার ড্রেস। তো এখনও ওয়াশ করা হয়নি, কারণ একসাথে অনেকগুলো অর্ডার পেয়েছি, সবগুলো কমপ্লিট করে তারপর ওয়াশ করব। ভাবলাম ভিডিও যেহেতু দেওয়া হচ্ছে না, তাই আপনাদের সাথে শেয়ার করি, তারপর সবগুলো একসাথে কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এই সুন্দর বেবি কামিজটির আর্ট ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই বেবি কামিজটির সালোয়ার হচ্ছে যেটাকে বলে ফার্সি সালোয়ার, ছোট্ট একটা বেবির 2 বছর বাচ্চা। তো আমি সব সময় কিন্তু কাপড়ের মান অনেক বেশি উন্নত রাখার চেষ্টা করি এবং সেলাইগুলো কিন্তু অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে করে থাকি, কারণ এই সেলাইগুলো আমি নিজে করি। এখনও আমি কর্মী দিয়ে কাজ করি না, আমার অনেক বেশি কষ্ট হয়, তবুও আমি নিজেই করি। আমি কিন্তু এখন অনলাইনে অর্ডারগুলো নিচ্ছি। আমার আগের ভিডিওতে অনেকেই আমাকে জিজ্ঞেস করতো যে আমি অনলাইনে অর্ডারগুলো নেই কি না। হ্যাঁ, এখন থেকে নিচ্ছি। আপনারা চাইলে কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন আমার থেকে করে নিতে পারেন, সেটা হাতের কাজ হোক বা প্রিন্টের কাপড় দিয়ে ডিজাইন করা হোক, যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। এবং শুধু হাতের কাজ আর মানে বেবি ফ্রক না, আপনার বড়দের জন্য কিন্তু আমার কাছ থেকে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এবং আমি কিন্তু হলুদের ড্রেসও সেল করি আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে যে কোনো ডিজাইন আমার থেকে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি কাপড় এবং কাজের মান অনেক বেশি ভালো দেই, কারণ আমার রিপিট কাস্টমার সব সময় আছে। আপনাদের কাছে আমি সব সময় বলি যে আমার রিপিট কাস্টমার আছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন, এটা হচ্ছে বেবিটার সালোয়ার। আমি কিন্তু সালোয়ারের যে রাবার ঘরটা, ওইটা কিন্তু একদম সফট দিয়েছি, নরম করে দিয়েছি, যাতে করে বাচ্চাটার পরতে অনেক বেশি সুবিধা হয়। আর এই যে দেখেন, সালোয়ারের পায়ের অংশের কাজটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমাকে অনেকেই কিন্তু প্রশ্ন করতেন যে সেলাই করার পর কুঁচকে থাকে কেন। আমি কিন্তু অনেকবার বলেছি, আবারও বলে দিচ্ছি, আমার সেলাই করা এই বেবি ড্রেসটা যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই বেবি ড্রেসটা এখন কিন্তু কুঁচকে আছে। এই বেবি ড্রেসটা ওয়াশ করার পর, আয়রন করার পর কিন্তু আর এরকম থাকবে না। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হবে দেখতে। আর বোঝেনি তো, ডেলিভারির জিনিস ভালোভাবে প্যাকেজিং করে তারপর হচ্ছে আমি ডেলিভারি দিব ইনশাল্লাহ। আর আপনারা কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ড্রেসটার কাজ কেমন হয়েছে, সুতা ম্যাচিং কেমন হয়েছে। আজকের মতো আমি এখানে বিদায় নেব, আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।